সেক্ষেত্রে আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএসসি ক্যান্ডিডেট 2026 তোমাদের শর্ট সিলেবাস আর শর্ট টাইম। তোমরা অবগত আছো যে এই 2025 সালে 6,00,000 এর বেশিও তোমাদের এসএসসি পরীক্ষায় ফেল করেছে। তো তাদের ফেল করার কারণ সাধারণত যারা ফেল করেছে তাদের সাথে একটু সাক্ষাৎ করে আসো। কারণ হচ্ছে তাদের চেষ্টা ছিল না, পড়াশোনার প্রতি চেষ্টা ছিল না, আগ্রহ ছিল না, এই কারণে সে ফেল করছে। তো তোমাদের শর্ট টাইম আছে, যারা পড়াশোনা করার প্রতি আগ্রহ আছে বা পড়াশোনা করে এসএসসি তে একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে হচ্ছে যে এই শর্ট টাইম আর মাত্র 5 মাস আছে। ঠিক আছে, আর 5 মাস আছে। এই 5 মাস হচ্ছে যে তোমার শর্ট সিলেবাস ফুল ফিল আপ, বইয়ের যতগুলো বেসিক আছে সব বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে রাখা। তো তুমি যদি বইয়ের কিছুই না পারো তাহলে তুমি কিছুই পারবা না। তুমি মডেল টেস্ট দিতে পারবা না, তুমি সিকিউ করতে পারবা না, তুমি এমসিকিউ সলভ করতে পারবা না। এই 5 মাস হচ্ছে যে মিনিমাম 1 থেকে 2 মাসের ভিতরে সম্পূর্ণ বই টোটালি শেষ করবা। আর বাকি 3 মাস হচ্ছে যে তোমরা সৃজনশীল প্র্যাকটিস করবা, মডেল টেস্ট দিবা এবং হচ্ছে যে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবা। তো 6 লক্ষাধিক অধিক যারা ফেল করেছে আসলে হচ্ছে তাদের জন্য কিছু করার নাই, কারণ আগের সবসময় পরীক্ষা এক হয় না। হ্যাঁ, বিগত সালে যে সরকার ছিল ওই সরকার ছিল যে তোমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পাশের হার বেশি হোক। বাইরের দেশের মানুষ জানো যে দেশে শিক্ষার হার বেশি, শিক্ষিত মানুষ বেশি। তো আসলে হচ্ছে যে শিক্ষার হার বাড়াইয়া তো লাভ নাই, শিক্ষিত বানিয়েও লাভ নাই, মানে মেধা শূন্য করে। তো তুমি যদি মেধা পরিপূর্ণ হও তাহলে তুমি সামনে পাশ করতে পারবা। আর মেধা অপূর্ণ থাকলে তুমি পাশ করা তোমার পক্ষে সম্ভব না, তুমি জড়িয়ে যেতে হবে। তো তোমাদের যারা স্কুল কলেজ মানে স্কুলে পড়াশোনা করতেছে বিশেষ করে প্রত্যেকটার একটা স্বপ্ন থাকে। হয়তো বাবা মারও স্বপ্ন থাকে, বাবা মা স্বপ্ন দেখে কিন্তু স্কুলে পড়ায় যে আমার এই বাচ্চারা ভবিষ্যতে মানুষ হতে পারে, সে জ্ঞান অর্জন করবো, ভালো একটা অবস্থানে যাবে। সেই চিন্তাধারা নিয়ে বা আপনার স্বপ্ন আশা পূরণ করার চিন্তাধারা নিয়ে তোমরা আর মাত্র 5 মাস আছে। ওই 5 মাসে হচ্ছে যে তোমরা নিজের একটা ভালো প্রিপারেশন নাও এবং হচ্ছে যে পড়াশোনা কন্টিনিউ চালিয়ে যাও। যে যে সব টপিক গুলো প্রবলেম আছে, সমস্যা আছে, ওই টপিক গুলো বেশি বেশি করো, বেশি বেশি দেখো। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় কোনো ক্লাস বা কোনো বিষয়ে, বিশেষ করে সায়েন্সের, তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো। আমি অবশ্যই হচ্ছে তোমাদেরকে সবসময় সাহায্য করবো। যেহেতু দীর্ঘ 4 থেকে 5 বছর স্টুডেন্ট পড়াইতেছি, একটা হাই স্কুল শিক্ষকতা করতেছি এবং হচ্ছে যে নিজে অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। তো সবাইকে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।